নমস্কার। আজ 19শে সেপ্টেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি কুড়মুড়া, সোনিয়া, গোঘাট, হুগলি। নতুন কৃষক বন্ধু আছেন, আমাদের বলেছিলাম বিশ্বকর্মা পুজোর পর থেকে আমাদের জমি ভিজিট শুরু হয়ে যাবে। আজকে ওনাকে কিছু কিছু জিনিস দেখালাম। তো ওনার নাম ঠিকানা সরকার জেনে নেবো। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, আগাম শারদ শুভেচ্ছা। আপনার নাম? লক্ষ্মীনারায়ণ সরেন, বাড়ি? বাড়ি শুনিয়া, গোঘাট, হুগলি। গোঘাট, হুগলি। আপনি এবারে প্রথম আমাদের জ্যাকপট পদ্ধতি জিএমএম চাষ করেছেন, যে আমি প্রথম কি দেখছেন? রেজাল্ট দেখছি ভালো। মাটি কেমন আছে? মাটি ভালো, ভালো আছে। কাঠি কেমন আছে? কাটিও ভালো। একটা কাঠি একটু দেখান তো, হিলিয়ে দেখান তো। এতক্ষণ তো আপনাকে ক্যামেরার বাইরে দেখাচ্ছিলাম। এই যে কাঠিগুলোর চেহারাটা দেখুন, কাঠিগুলো শক্ত কেমন আছে? না, শক্ত আছে। শক্ত আছে। এই যে কাঠিগুলোর চেহারাটা কত সুন্দর আছে না? ভালো আছে। ভালো আছে তো। তো কাঠি ভালো হলে ধান ভালো হওয়ার কথা তো। হ্যাঁ হ্যাঁ কাঠি ভালো হলে ধানের পাতা কিন্তু কম আছে। হ্যাঁ, পাতা কম আছে। আজকে ধরুন ভাদ্র মাস শেষ হয়ে গেল, তা সত্ত্বেও এখনো জমি ঢাকা পড়েনি। অন্যান্য কিন্তু রাসায়নিকের জমি যদি দেখেন, ও পাতায় পুরো জমির জল ঢাকা পড়ে গেছে। আর জল ঢাকা পড়ে যাওয়া মানে কিন্তু পোকামাকড়ের বাসস্থান হয়ে যাবে। যত সূর্যের আলো বাতাস চলাচল করবে তত ধান হেলদি থাকবে। আর আপনাকে আম্রপালিটাও দেখালাম। আম্রপালি পার্থক্য বুঝতে পারলেন? হ্যাঁ, আম্রপালি পার্থক্য। বরঞ্চ গোবিন্দভোগে কাঠি বেশি হয়েছে, আম্রপালি কাঠি কম হয়েছে এখন পর্যন্ত যা দেখছি। আম্রপালি কাঠি আরও ছাড়বে। আমাদের ভিটামিনটা যদি স্প্রে করতে নিমখোল দিতেন আরও কাঠি ছাড়তো। তো যে কটা কাঠি আছে সলিড কাঠি আছে। হ্যাঁ, সলিড কাঠি। আর এটাতে 21টা কাঠি হলো, আর ওটাতে 17টা কাঠি হলো। যাক, আপাতত দৃষ্টিতে ধান কাটার সময় আমরা কুড়মুড়া মাঠে এর আগে এই পাশের জমিতে ভিডিও করে গেছি। তো আমরা পরবর্তীকালে আসবো, আমরা এগুলো খবরাখবর নেবো। তো মামবাবু কি দেখছেন? হ্যাঁ, ভালোই দেখছি। ভালো মানে কিরকম ভালো? ভালো, চাষিরা তো ভালো বলছে, সেক্ষেত্রে ভালো বললেই ভালো। অবশ্যই, মানে না ভালো বলেন, আপনি নিজে চাষ করেন প্লাস নিজে চাষিদেরকে মানে চাষের পথ দেখান। তাহলে এই পথ দেখাবার মতো আগে নিজে আমি যদি ভালো না বুঝি, আমি নিজেই ভালো মোটর সাইকেল চালাতে পারি না, কাউকে যদি শেখাতে যাই কিরকম হবে? দুজনেরই তো পা ভাঙবে। যে শিখছে শেখাচ্ছে তারও পা ভাঙবে, যে শিখছে তারও পা ভাঙবে। তো শিখতে হবে, যে কোনো জিনিস শিখতে হবে। তো আজকে যে বিনা ফার্টিলাইজার বিনা রাসায়নিকের চাষ হচ্ছে, এটা কি সম্ভব হবে বোঝাচ্ছে? তবু আপনি আমাদের নিমখোল টিমখোলগুলো দেননি। না না না, নিমখোল দিলে আরো এর তুলনাম খেলা আমরা রেজাল্ট দেখা যায়। এই যে গাছের কালার, এই কালার, এবং সব থেকে বড় হচ্ছে এই গোবিন্দভোগ বা খাস ধান যেটাকে বা কেউ বাদশাভোগ বলে, এতে ডগ জ্বলা, ভাদ্র মাস মানে ডগ লাল হয়ে যাবে। সেইভাবে নেই কিন্তু, মানে পারতপক্ষে নাই বললেই চলে। এইটা হচ্ছে জৈবর মজা। জৈব হচ্ছে গাছের ক্ষমতা বাড়াবে, মাটির ক্ষমতা বাড়াবে, আর কৃষকের খরচ কমাবে। যাক, ধন্যবাদ সকলকে।